আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখানে অনেকগুলো সামুদ্রিক মাছ, এখানে প্রায় ৩০,০০০ টাকা সামুদ্রিক মাছ নিয়ে আসছে আমার ছোট বোনের হাজব্যান্ড। তো এই যে ও সকালবেলা আসছিল, তো তখন এই যে অর্ডার করে বক্সের মধ্যে করে মাছগুলো বরফ দিয়ে নিয়ে আসছে। ও কক্সবাজারে থাকে, আমার বোনের হাজব্যান্ড। তো তো আরিশফা ওর মামাকে বলছে ফোন দিয়ে যে মামা আমার জন্য সি ফুড নিয়ে আসবা। তো যে ও পাগল একটা, এতগুলা টাকার সামুদ্রিক মাছ, অক্টোপাস সব কিছু নিয়ে আসছে। এই যে জিসান কিন্তু বক্সগুলো খুলে মাছগুলো বের করতেছে বরফ থেকে। তো আরিশফাও দেখতেছিল, তো অনেক এক্সাইটেড ছিল যে মামা কি কি মাছ নিয়ে আসছে দেখবে। তো এই যে সব এখানে প্রায় 2-2.5 হবে এরকম চিংড়ি মাছ ছিল বড় বড়। তো প্রথমে চিংড়ি মাছগুলো আম্মু আর জিসান নিয়ে নিয়েছিল, তারপর বড় বড় কাঁকড়া ছিল। তো এই যে এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছে। তো এখন এই যে এখানে কাঁকড়াগুলো বের করতেছে। আর সামুদ্রিক মাছ মানে চিংড়ি মাছ, কাঁকড়া আর অক্টোপাস এগুলো ছাড়া অন্য মাছ কিন্তু একেবারে আমরা কেউ চিনি না, মানে নাম জানি না, যে এই মাছগুলোর নাম কিন্তু জানি না। তো তারপরও নিয়ে আসছে। তো এই যে এখানে কাঁকড়া কিন্তু অনেকগুলো নিয়ে আসছে। আর সবাই কিন্তু খুবই খুশি ছিল যে সামুদ্রিক জিনিস নিয়ে আসছে, কিন্তু সামুদ্রিক জিনিস তো বেশি খাওয়া যায় না, তারপরও নিয়ে আসছে কি করার। তো এই যে এখানে এগুলো ছিল অক্টোপাস, আর এই অক্টোপাসগুলো কিন্তু বরফের ছিল, পরিষ্কার করা ছিল, আমাদের আর কষ্ট করতে হয় নাই। তো এই যে জিসান কিন্তু আস্তে আস্তে বের করতেছে। আর শীতের দিনে সকালবেলা বরফ থেকে বের করে জিনিসপত্র নেওয়া অনেকটাই কষ্টকর। আর এই যে এগুলো ছিল স্কুইড, তো অক্টোপাস স্কুইড এগুলোও ছিল। এই যে অক্টোপাসগুলা, সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এই যে এখানে কাঁকড়াগুলোও ছিল। তো তো এই যে এখানে কিন্তু ইলিশ মাছ, ওই ইলিশ মাছও নিয়ে আসছে। আর কক্সবাজার তো এরকম ইলিশ মাছ পাওয়া যায় না, তারপরে ইলিশ মাছ নিয়ে আসছে। আর এখানে যে এগুলাকে রূপচাঁদা বলে না পমফ্রেট বলে, আমি নিজেও জানি না ওরকম ভালো করে। তো এগুলোও ছিল। তো এই যে ইলিশ মাছ ছিল এখানে, এই যে রূপচাঁদা বা পমফ্রেট যাই হোক এগুলো। তো যেগুলো নিয়ে আসছে প্রায় এখানে অনেকগুলো মাছ। আসলে আমার বোনের হাজব্যান্ড ও কিন্তু খুব পাগল, এত মাছ নিয়ে আসছে। আম্মু কিন্তু ওকে বকা দিয়েছে যে এত মাছ নিয়ে আসছে। তো এই যে এখানে একটা বড় মাছ ছিল, এই মাছটা কি নাম জানি না, তারপরও ভিডিও করে রাখছি। তো এই যে আরিশফা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো এই যে আর এখানে ওই যে এখানে প্যাকিংয়ে ছিল লবস্টার, জিসান এখন লবস্টারগুলো খুলবে। তো এই যে খুলতেছে। আর শীত ও রিফাত কিন্তু খুব সকাল সকাল আসছিল, ওই জন্য সকাল সকালে আম্মু বক্স থেকে খুলে ফেলছে, যদি বক্সে বরফ গলে যায় আবার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য যে এখানে লবস্টারগুলো খোলা হচ্ছে, এখানে প্রায় 5-6 কেজি হবে লবস্টার। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো অনেক দিন ধরে পেজে ভিডিও দেওয়া হয় না, অলসতা একটা কাজ করতেছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, সাপোর্ট করবেন আশা করছি। তো এই যে লবস্টারগুলো খুলতেছে এখানে। তো আশা এইগুলো কিন্তু অনেক 2-3 দিন আগের ভিডিও, তো আমি খুব দেরিতে এডিট করতেছি আর দেরিতে পোস্ট করতেছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এখান থেকে কিন্তু অনেক কিছু রান্না করা খাওয়া হয়ে গিয়েছে, কিছু যাই পারছি একটু একটু ক্লিপ নিচ্ছি, আর না হয় না। তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।